আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। মনে রেখো, আমার এই শূন্যতা তোমাকে একদিন নিঃশব্দে কাঁদাবে। কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন, কিছু আশা ভেঙে যায় নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, আর কিছু মানুষ হারিয়ে যায় কিছুই না বলে। কষ্ট তো তখনই লাগে যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সবাই আপন হয় না, আপন হওয়া এত সোজা না। আমরা অল্পতেই ভেবে ফেলি এই বুঝি আমার আপন হয়ে গেছে, কিন্তু না, কে আপন কে পর তা বোঝা যায় জীবনের কিছু মুহূর্তে। ভালোবাসা মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর হয় যে মনের মানুষটাও প্রয়োজন মিটে গেলে দূরে সরিয়ে দিতে একটা মুহূর্তও ভাবে না। ভুলে যাব তোমাকে, সেটা যে কখনোই সম্ভব হয়নি। তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে, যদি থেমে যায় কোনোদিন, তবে মুক্তি পাবে তুমি সেদিন। ভালোবাসায় একটুও কমেনি, শুধু প্রকাশ করাটা হয়তো কমিয়ে দিয়েছি। মুখোশ পড়া লোকগুলো চেনা বড় দায়। ভালো সেজে থাকে সব সময়, কিন্তু সবাই অভিনয় করে। ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায়, প্রয়োজন শেষ হলে শেষ হয় পরিচয়। ভালোবাসার মানুষের দেয়া সব কষ্টই মেনে নেওয়া যায়, শুধু মেনে নেওয়া যায় না তাহলে চলে যাওয়ার কষ্টটা। ভাবতেও খুব অবাক লাগে, অভিনয় করা মানুষগুলোই সবচেয়ে সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই শুধু কষ্ট পায়। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। ব্যস্ত শহরে কত বেলা বেশিই না, হারিয়ে যায় ব্যর্থ প্রেমিকগুলো, শুধু পড়ে থাকে তাকে খুঁজে পাওয়ার অপেক্ষায়। কষ্টগুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম। কিন্তু কষ্টগুলো তো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে থাকবে ততই কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসাবে তার থেকে বেশি তোমাকে কাঁদাবে। জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের হয়, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি হয়, জীবনের প্রথম ভালোবাসাটা অনেক সুন্দর হয়, জীবনের প্রথম দুঃখটা খুবই কষ্টের হয়। মুক্ত করে দিলাম তোরে, যেতে পারিস অনেক দূরে। ভালোবাসি কথাটি বলবো না আর তোরে, যদি থাকিস সুখে তুই আসিস না আর আমার কাছে ফিরে। কিছু মানুষের জন্য ভালোবাসা অনুভব করলেও তাকে জান্নাতে নেই, কারণ তারা তোমার হৃদয়টাকে আগলে রাখার বদলে তীব্র কষ্ট দিয়ে তোমায় ছেড়ে যাওয়াটাই ভালো মনে করবে তারা। কেন এত কাঁদাও? আমি তো একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছিলাম। কোনো একদিন তুমিও আফসোস করে বলবে, ওর সাথে ভালোবাসার অভিনয় করাটা বোধহয় ঠিক হয়নি। মাঝে মাঝে মনে হয় ভালোবেসে খুব বড় ভুল করেছি, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন দিন রাত কষ্ট পেয়ে। সবার জীবনে ভালোবাসা সয় না রে পাগল। সরি, আমি জানতাম না তুই এতটা দামি ছিলি। তাহলে ভালোবাসার আগেই তোর দামটা জেনে নিতাম। শহরটা পুরো ঘুমিয়ে পড়েছে, জেগে আছে ক্ষতবিক্ষত আগত খাওয়া মানুষগুলো। শুধু হাত ধরার সময় অনুমতি চাই, কিন্তু হাত ছাড়ার সময় অনুমতি নেয় না কেউ। যে একটু কথা বললেই মন ভালো হয়ে যাবে, দেখবেন সেই মানুষটাই কথা বলবে না। তোমার সাথে যখন কথা হয় না, তখন তোমার মেসেজের অপেক্ষায় পড়ে থাকি। তুই ভালো আছিস, এটাই অনেক, হোক না সেটা অন্য কারোর সাথে। খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। ব্যর্থ তুমি নও, ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাটাকে বুঝতে পারেনি। কষ্ট দিও না তাকে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি এসেছিলে জীবনে পূর্ণিমার চাঁদ হই, চলে গেলে কালবৈশাখী ঝড় হই। কেউ যখন একা থাকে, তখন সে নিজের থেকেও প্রিয় মানুষটিকে বেশি মিস করে। জীবনে এমন একজন খুব দরকার, যে সবসময় জোর খাটিয়ে বলবে তুই শুধুই আমার। একসময় চ্যাট লিস্টে প্রথমে যার থাকতাম, এখন তার ইগনোর লিস্টের প্রথমে আছি আমি। ভুলে যাব বলাটা খুব সহজ, কিন্তু ভুলে যাওয়াটা খুব কঠিন।
তুমি গল্প হয়েও গল্প না, আমি সত্যি হয়েও কল্পনা। তুই না, তোর ছবিগুলোই জানে তোকে পাওয়ার আশায় কতটা রাত কেঁদেছি আমি। প্রয়োজন ছাড়া এখন নিজের বেস্ট ফ্রেন্ডগুলো মেসেজ দিয়ে জিজ্ঞেস করে না কেমন আছিস। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারিনি। কেউ প্রিয়জন হারিয়ে একাকিত্ব উপভোগ করে, আর কেউ প্রিয়জন নিয়ে আনন্দ উপভোগ করে। তোমাকে ভালোবাসার অপরাধে এতটাই কষ্ট দিলে যা আমি সইতে পারিনি, এতটা কষ্ট না দিলেও পারতে। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সব কিছুর অভ্যাস করো, কিন্তু কারোর সাথে কখনো প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করিও না। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। তবু যদি কারোর জন্য তোমার বন্ধুকে হারিয়ে ফেলো, তাহলে এর জন্য একদিন তোমাকে অবশ্যই আফসোস করতে হবে। প্রিয় মানুষ একজন গেলে আরেকজন আসবে ঠিকই, কিন্তু বন্ধু একবার হারিয়ে ফেললে তাদেরকে আর খুঁজে পাবে না কোনোদিন। যে মানুষটা প্রতিনিয়ত অবহেলা করলে তোমার মনে আনন্দ দেয়, একদিন খেয়াল করে দেখবে ওই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে তোমার খারাপ লাগবে। যে মানুষটা নিয়মিত খোঁজ রাখছে বলে মানুষটা তোমার কাছে গুরুত্বহীন হয়ে গেছে, একদিন সেই মানুষটাই বদলে গিয়ে তোমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবে যে যতটা গুরুত্ব দিতে জানে, চাইলে সে ততটা ইগনোরও করতে পারে। তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা প্রতিদিন আসবে কিনা তুমি জানো না। হয়তো কলেজ ছুটির জন্য কেউ রোজ অপেক্ষা করবে না একদিন। যদি তুমি মানুষটাকে একটু গুরুত্ব না দাও যে আজ তোমার জন্য পাগল, সেকাল তোমার কথা মনেও রাখবে না। যে মানুষটা তোমার ফোন পেয়েও ধরে না, কিংবা নানা রকম অজুহাতের ব্যস্ততা দেখাও, একদিন সেই মানুষটার ফোন তোমার ফোনে আর কোনোদিনও আসবে না। যে নিত্য নতুন মেসেজ করেই যাচ্ছে, তবু তুমি দেখতে পাচ্ছ না একদিন তার কোনো মেসেজই তোমার ফোনে আসবে না। কারো কাছ থেকে একটু কেয়ার কিংবা গুরুত্ব পেলে নিজেকে তার কাছে এতটাই উচ্চতায় নিয়ে যেও না যাতে সে মানুষটা তোমাকে ছুঁতে না পায়। গুরুত্ব পেয়েছ, এটা তোমার কপাল। আর এত মানুষ রেখে তোমাকে গুরুত্ব দিচ্ছে মানুষটা, এটা তো তোমার ভাগ্য। মনে রেখো, ভাগ্য সবসময় অটুট থাকে না। পাগল মানুষটার পাগলামিও একটা সময় বন্ধ হয়ে যাবে। গুরুত্ব দেওয়া মানুষটাও একটা সময় গুরুত্ব কমিয়ে দিবে। খোঁজ রাখা মানুষটাও একটা সময় তোমার আর খোঁজ করবে না। সব কিছুর একটা মাত্রা আছে। তোমার অতিরিক্ত অবহেলা মানুষটা একটা সময় তোমার থেকে দূরে চলে যাবে। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরে আবার নিজেকে শক্ত করে তোলে। অবহেলায় মানুষকে মনের ক্ষণিকটা আকৃষ্টতা বাড়ায়, তারপর ধীরে ধীরে মন থেকে একবারেই উঠে যায়। কারো মনে আজীবন থাকতে চাইলে অবহেলা নয়, ভালোবাসেই থাকতে হয়। মানুষ সব সময় সবকিছু সহ্য করতে পারলেও প্রিয় মানুষের অবহেলাটা কখনোই সহ্য করতে পারে না। একদিন তোমার করা অবহেলাটাই মানুষটাকে শক্ত বানিয়ে দিবে। সেদিন তুমি চাইলেও মানুষটাকে আর আগের মতো করে পাবে না, কারণ ততদিনে মানুষটা তোমাকে ছাড়াই বাঁচতে শিখে গিয়েছে। আর তুমি চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছ। থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন তখন আমাদের সাথে, শুনতেছিলেন আমাদের কথা, দেখতেছিলেন আমাদের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। চাইলে কিন্তু শেয়ার করে আপনি আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।